সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন এরকম প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। শেখ হাসিনার পতনের পরে বিভিন্ন নেতা ও ডিবি হারুন পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে এবং অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন। তবে ডিবি প্রধান হারুনকে নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে হারুন কোথায় গিয়েছেন, ওনাকে এখন পর্যন্ত গ্রেপ্তার কেন করলেন না? কারণ তারা দেশের শত্রু, ক্ষমতা হাতে পেয়ে মানুষকে যেভাবে পেরেছে সেভাবেই মেরেছে। শুধু তাই নয়, বর্তমান ইয়াং জেনারেশন যাকে আইডল মানত তারাও কিন্তু দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। সেটা হচ্ছে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তিনি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়েছেন সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানানোর জন্য। তিনি বেসিক্যালি আমাকে কল দেয় তৌহিদ আফ্রিদি, অ্যান্ড কল দিয়ে হুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউন আঙ্কেল, তো যখন তার হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়, ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করানোর জন্য আসলে বলে যে কত টাকা লাগবে, যত টাকা লাগবে এটা রিমুভ করতে হবে। তো এই ব্যাপারটা হচ্ছে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি, বাট আসলে তো বুঝতে দেওয়ার কোনো স্কোপ নাই। তো আমি একটু সারপ্রাইজিংলি বললাম যে ঠিক আছে আপনি 10 মিনিট পর কল দেন, আমি আমার টিমের সাথে কথা বলি। অ্যান্ড যখন 10 মিনিট পর কল দেয় তখন আমি, আমার টিম মেম্বার 2-3 জন ছিল সাথে লাউড স্পিকারে, আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখি, রেকর্ড করে রাখি, যাতে পরবর্তীতে এখানে কোনো ইনসিডেন্ট না। এবং সাবেক ডিবি প্রধান যখন ভিডিও লিঙ্ক ভাইরাল হয় এবং সেই লিঙ্ক ডিলিট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন তৌহিদ আফ্রিদি। আছে এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয়। এবং ডিজিটাল রাজাকার হলো তৌহিদ আফ্রিদির মতো মানুষরা। তারা জনগণের সামনে এক রূপ থাকে, ভেতরে তাদের আরেক রূপ বহন করে এবং নিজের স্বার্থের জন্য তারা অনেক কিছুই করতে পারে। কোটা আন্দোলনে ছাত্রদের পাশে থাকা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে ছিলেন তৌহিদ আফ্রিদির মতো মানুষরা। তবে সেই ভিডিওগুলো এখন একের পর এক সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাচ্ছে। পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, এই পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। যে অন্যায়গুলো সবার সাথে হয়েছে, মানে এখন হয়তো একটা একটা করে বাকি 23 জন কন্টেন্ট ক্রিয়েটরও মুখ খুলবে যারা ওই মিটিং এর মধ্যে ছিল। একমাত্র মানে আরএস ফাইম ওই জায়গায় ইগনোর করছে, আরএস ফাইম রেড লিস্টেড, আরএস ফাইম রে মানে মাইরালামু কেমনে কল লাগাইতেলাম, আরএস ফাইম রে গায়েব করে দেবো।